নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে আবারও স্বাগত। আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পটলের একটি রেসিপি। যে কোনো নিরামিষ দিনে এক মুঠো ছোলার ডাল যোগ করে এই রকম পটলের রেসিপি বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই এটা কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই আমি এখানে নিয়েছি কিছু পটল আর নিয়েছি 1 কাপ পরিমাণ ছোলার ডাল, যেটা আমি 5 থেকে 6 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই পটলগুলো আমি ভালো করে কেটে নিয়ে আবার ফিরে আসছি। পটলগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আর পটলগুলো আমি একটু খোসা রেখেই কেটেছি। দেখো, ঠিক এইরকমভাবেই আমি একটু পটলগুলো কেটে নিয়েছি। আর পটলের মধ্যে দেওয়ার জন্য 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, যেটাকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করলে ভালো হয়। এবার প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলু আর পটলগুলো আমি আলাদা আলাদা করেই ভাজবো। তোমরা চাইলে একসঙ্গেও ভেজে নিতে পারো, তবে আমার মনে হয় আলু আর পটল আলাদা করে ভাজলেই বেশি ভালো লাগে। এবার আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পটলগুলো দিয়েও এবার পটলগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে পটলের মধ্যে কিন্তু আমি একদমই লবণ ব্যবহার করিনি। যদি লবণ দিয়ে পটলগুলো ভাজতাম তাহলে পটল থেকে অনেকটা জল বেরোতো, আর পটলগুলো একদমই ভাজা হতো না। এদিকে পটলগুলো ভাজা হতে থাক, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টিস্পুন গ্রেট করা আদা। তোমরা চাইলে এখানে আদার পেস্টও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আর দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো। আর দিয়ে দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো। আর একটু কালারের জন্য দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই মশলাগুলোর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটা আমি মিশিয়ে রেখে দেব। এরকমভাবে যদি মশলাগুলো আমি ভিজিয়ে রেখে দিই তাহলে রান্না করতে কিন্তু খুবই ভালো হয়। মশলাটা রেডি করা হয়ে গেছে। এবার অন্যদিকে পটলগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নেব। পটলগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হিং। নিরামিষ রান্নায় হিঙের ব্যবহার করলে ভীষণ ভালো লাগে খেতে। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ভিজিয়ে রাখা মশলার পেস্ট। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু মশলার বাটি ধোয়া জল। এবার এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যদি আমরা জলে মিশিয়ে নিয়ে তারপরে ব্যবহার করি তাহলে মশলা কষিয়ে নিতেও সুবিধে হয়, আর পুড়ে যাওয়ারও ভয় থাকে না। আর তরকারির কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়। দেখো, মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা স্লাইস করে নেওয়া টমেটো। এবার টমেটোটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার লবণটা দিয়ে টমেটোগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে, আর মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু বাদাম আর কিছুটা কিশমিশ। এবার কিশমিশ আর কাজু বাদাম দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর কাজু বাদাম আর কিশমিশটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ভিজিয়ে রাখা ছোলার ডাল।
ছোলার ডালটা দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই সময়ও গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ছোলার ডালটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েই আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা পটল আর আলু। পটল, আলু আর ডাল আবারও একসাথে ভালো করে কষিয়ে নেব। নিরামিষ দিনে আমরা বুঝে পাই না যে কী রান্না করব, কিন্তু একবার এইরকমভাবে পটল, আলু আর ছোলার ডাল দিয়ে এই রেসিপিটা বাড়ির সবাইকে রান্না করে খাওয়াতে পারো। সবারই ভীষণ পছন্দ হবে আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম জল। আর এখানে জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই রাখতে হবে, যেহেতু ডালগুলো সেদ্ধ হবে তার জন্য জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবে। দেখো জলটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এবার একটু নেড়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রান্না হতে দেব, যতক্ষণ না পর্যন্ত ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা সেদ্ধ করতে হবে। দেখো ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দিয়েছিলাম। এবার ডালটা সেদ্ধ হয়ে গেছে আর ঢাকাটা আমি তুলে নিচ্ছি। জলটাও শুকিয়ে গেছে আর ডালগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি দেখিয়ে দিচ্ছি ডালটা কতটা সেদ্ধ করে নিতে হবে, তাহলে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। দেখো ডালটা ঠিক এইরকমভাবেই সেদ্ধ করতে হবে। ডালটা একদম নরমও হয়ে যায়নি আবার শক্তও নেই, ঠিক এইরকমই কিন্তু রাখতে হবে, তাহলে খুব ভালো লাগবে খেতে। ডালটা যদি একদম গলে যায় তাহলে কিন্তু এই রেসিপিটা একদমই ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে। এবার চিনিটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট আমি এটা ফুটতে দেব। 2 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু গুঁড়ো গরম মশলা আর সবশেষে দিয়ে দেব 1 টিস্পুন ঘি। ঘি আর গরম মশলাটা দেওয়ার জন্য এর ফ্লেভারটা কিন্তু ভীষণই সুন্দর হবে। তৈরি হয়ে গেছে আজকে আমাদের দারুণ স্বাদের পটলের রেসিপি। এবার আমি পরিবেশন করে নেব। তাহলে বন্ধুরা, আমার আজকের এই পটলের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে কিন্তু জানাবে তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।